কাল সারাদিন হয়েছিল বৃষ্টি, তাই খেয়েছিলাম ভুনা খিচুড়ি, সঙ্গে গরুর মাংস। আজ আর কি আর করব, আজ আর গোশ টোশ খাইতে ইচ্ছা করলো না। শুক্রবারের দিন গোশ না হলে যেন চলেই না। তারপর তবে আর বাবা বলছিল মাংস রান্না করতে, কিন্তু আমার ইচ্ছা করলো না। মনে হলো আজকে একটু সবজি রান্না করি মাছ দিয়ে। তার জন্য এই যে মাছগুলোকে লবণ হলুদ মেখে রেখে দিলাম। তারপর পেঁপে আর মিষ্টি কুমড়া আমি একসাথে রান্না করব। এই সবজিটা আমাদের বেশ ভালোই লাগে খাইতে, বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া তো লাগেই। আর সঙ্গে রান্না করব ডাল। আজকে একেবারে সিম্পল সাদা মাঠা রান্না করব। তার জন্য এই যে মাছগুলোকে এবার গরম তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর তেলগুলো চটাপটা চটাপটা করে উঠছে। তারপর একটু বেলকনিতে যেয়ে দেখি কি সুন্দর ফুলগুলো বাতাসে দুলছে। আমি দেখে চলে আসলাম। আমার বাচ্চাটার আবার খিদে পেয়েছে, খিদে পেলেই সে রান্নাঘরে চলে আসে। তো এসে আমার পিছু পিছু ঘুরতে থাকে। তো ওর খাবার দিলেও আবার শান্ত হয়ে যায়, খায় আর ঘুমায়, ওদের আর কোনো কাজ নাই। আর এই যে মাছগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। তেল তো গরম তেলের পরে মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে কড়া করে ভাজতে হয়, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। যারা ভাজা মাছ খাইতে পারে না তাদের জন্য তো এই ভেজে ভেজেই রান্না করতে হয়। তবে আর বাবা আবার ভাজা ছাড়া খাইতে পারে না, তার জন্য আমাকে কড়া করে ভেজে ভেজে মাছ রান্না করা লাগে। কড়া করে ভাজার পরে মাছগুলোকে আমি এবার সুন্দর মতো উঠাইয়ে রাখলাম। তারপরে ডাল রান্না করব, তার জন্য পেঁয়াজ রসুন তেল পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে প্রেসার কুকারে শিশি দিয়ে নিলেই সিদ্ধ করে নেবো আর কি ডালগুলো। আর এদিকে সবজি রান্না করব, তার জন্য মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর কষানো করা মশলার উপরে দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা পেঁপে এবং মিষ্টি কুমড়া। এই তো এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম। দেখেন তো সামান্য পানিও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো একটু চেপে দেখছিলাম, না বেশ প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু পানি আছে, কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো এইভাবেই আমি রেখে তারপর দেখলাম কষানো হয়ে গেছে। তারপর ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢেকে দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্যই। আবার কিছু সময় পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে উপর নিচে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়। তো অল্প পানি রয়েছে, তো এইভাবেই আমি ঢাকা দিয়ে রাখলাম। এদিকে ডালগুলোও সিদ্ধ করে নিয়েছি। এবার সুন্দর করে ঘুটে নিচ্ছি, হাতের গুঁড়োই ডাল রান্না আর কি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে যে ঘুটে ঘাটে নিচ্ছি। এভাবেই আমাদের মাছ চাষিদের দেখছি রান্না করতে, ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে। তো আমিও সেই প্রসেসই আর কি অ্যাপ্লাই করলাম। তারপরে এই যে চুলার উপরে বসে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ডালটা ফুটে উঠলে বাগার দিয়ে দেবো। এদিকে যে তো সবজিটাও ফোটানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছিলাম। তারপর পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু আলতো করে উল্টে পাল্টে নিচ্ছি আর কি। তো এবার আবার ঢেকে দিয়ে কিছু সময় রেখে দেবো। তারপর এদিকে বাঘাট দেবো ডালের জন্য, তার জন্য পেঁয়াজ রসুন ভাজি করে নিচ্ছি। তারপর ভাজি করা পেঁয়াজ রসুনের উপর ডালগুলোকে সুন্দর মতো ঢেলে দিলাম। এই জিনিসটা সবাই পারে, আবার নতুন করে বলার কি আছে, তাই না? অনেকেই বলতে পারেন। তো আমি তো আর নিয়মের ব্যতিক্রম না, এভাবেই ডাল রান্না করে ফেললাম। আমার সবজিটাও রান্না হয়ে গেছে। তো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।